মাইয়া তো হারা জীবনই বাপের গাড়ের বোঝা, এই লেগে তো ঘরে রাখে না, পার কইরা দেয়। এখন যদি আবার ফেরত আসে তাইলে কি ডাবল বোঝা হয়ে গেল। আপনার বাবা কতদিন ধরে ড্রিঙ্ক করে? মা চলে যাওয়ার পর থেকে। ও, কতদিন আগে আপনার মা? আমার মা মারা যায়, আরেকজনের লোকে চলে গেছে। ভুলে যাও না, টেরি খালি তোমার ভাই না, দিবার স্বামী। আরে ঘরের বউ সাতালে যাবো কে? সাতাল আমি গেলাম, ওরে পাইলাম না, কই গেল? ওই নিশ্চয় যাত্রার ক্যাম্পে গেছে। হয়েছে, ওর দিকে আর নজর রাখা লাগবো না, ওর যেখানে মন চায় সেখানে যান। শোনো, ঘরে টাকা কিন্তু শেষ হয়ে যাইতেছে, তুমি টাকা জোগাড় করো। অসুবিধা নাই, কালকে দিনের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবো। আর কত ধার করবা মানুষের কাছ থেকে? কদিন আগেই না ধার করলা। আরে বাবা সমস্যা নাই, আমার কেউ ধারের টাকা ফেরত দেওয়ার লেগে চাপ দিব না। চাপ দিব না কইলেই হইলো? মানুষে কয়দিন ধারে টাকা ফেলা রাখে? আরে বাবা আমি যাদের থেকে ধার নেই আমার সম্পর্কে এটা জানে, জানে এই টাকা কোনোদিন মার যাবো না। কাগো কাছ থেকে তুমি টাকা ধার নাও, হ্যাঁ? যারা তোমার এত ছাড় দিয়া রাখছে। আবার আছে 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 আছে, ওগুলি তুই বলবো না, আছে আছে। দেখো আবার তারা এসা বাড়িতে আবার ধর্ণা না দেয়। এত সস্তা মনে করো না, তোমার পিছনে খালি ঘুরি 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 তুমি যা কো তাও রেখা এত সস্তা মনে করো যে গলার মধ্যে গামছা দিয়ে আবার বাড়িতে ধর্ণা দিব, আমার বাড়িতে যাত্রা করবো। অত বড় মানুষ হয় না এখন এই দুনিয়ায়। মানুষ এমন দিল দরিয়া হয় নাই যে টাকার মায়া ছাইরা দিব। ওই ছেড়ে বাবা, এত চিন্তা করা তোমার দরকার নাই, সংসারটা করো তুমি ঠিকভাবে। আমি বাইরেটা দেখতেছি কি করতে হবে না করতে হবে। অনেক তো হইল, এবার একটু কিছু করো না, একটু ধান্দা ফিকির কিছু একটা তো করো। আমি সামনের বার ইলেকশন করবো। আবার ইলেকশনের ভূত মাথায় চাপছে? একবার ঘরের টাকা মানুষের দিয়া দিয়া শেষ করতো, আবার এই ভূত আনছো মাথার মধ্যে। তা হয়েছে কি, টাকার কি শর্ট পড়ছে? হ্যাঁ, তাহলে ধার করো কেন? তোমার কোনো ইনকাম আছে? পারো তো খালি জমি বেচতে, না তো মানুষের কাছে ধার করতে, এছাড়া তো তোমার কোনো ইনকাম নাই। হয়েছে হয়েছে, তোমার কোনো অভাব না হইলেই চলে, আমি যেমনে পারি আমি সংসার চালাবো। হয়েছে? আমার নিজের শরম করে না? মানুষের জিগাইলে আমি তো কইতেও পারি না আমার স্বামী কি করে। হয়েছে রে বাবা, এত শরম করলে স্বামীর পরিচয় দিও না। হয়েছে? এটা কি কথা কইলা যে তোমার পরিচয় দেব না? পরিচয় না দিয়ে কোনো উপায় আছে? বাবা রে পেঁচাল কম পারো, অনেক হাইটা হাইটা আছে, একটু চা পানির ব্যবস্থা করে দাও, চাটা দাও খাই। খাইতেই আসবা, কোনো কাজ তো করতে পারবে না, খালি গ্রামে খালি টোটো করে ঘুরে বেড়াবা, গুড্ডি উড়ে। হ্যাঁ বারবার ফোন দিস কে? হ্যাঁ যেমন যেমন ঘুষে আমরা মনে কর। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, বিশাল বড় আর জমজমাট চাতাল তো তোমার। চেষ্টা করতেছি আরো জমজমাট করতে, দরকার শুধু বড় কয়েকজন পাইকার। আগে কয়েকজন বড় পাইকার আসিল, মাঝখানে চাতাল বন্ধ আসিল, তখন তারা অন্য জায়গায় চলে গেছে। তোমার চাতাল দেখে আমার খুবই আনন্দ লাগতেছে, খুবই ভাল লাগতেছে। জানো, আমার না ইচ্ছা করতেছে বকুলপুর থাইকা যায়। থাইকা যাও এখানে, আমি তোমারে আমার চাতালের পার্টনার বানাবো। আমারে পার্টনার বানাইবা? তুমি না বললে কাউরে পার্টনার বানাইবা না? টিডি ভাই তো কাউরে পার্টনার করতে চায় নাই, তুমি আমারে পার্টনার বানাইবা? হ্যাঁ, খালি তোমারে পার্টনার বানাবো। বকুলপুরে থাকার জায়গা পাইলে তো খুব ভালোই হইতো। আমার লাগে থাকবা? তোমার ভাসুর তো তাহলে তোমার উপরে আবার চেতে যাইব। সেতু, আমি আর কাউরে ভয় পাই না, আমি যুদ্ধ করতে শেখা গেছি, আমি এখন আর সহজে হাল ছাড়ি না।